এবার নবীন ফ্যাশন নিয়ে বিরাট সুসংবাদ দিলেন হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ দর্শক, আক্ষরিক অর্থেই এবার দেশের পোশাক খাতের মাফিয়া সিন্ডিকেটের গালে এক বিশাল চপেটাঘাত পড়ল। মধ্যবিত্তের সবচেয়ে প্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড নবীন ফ্যাশনের মালিক যখন সিন্ডিকেটের হুমকিতে দেশ ছেড়ে কাঁদতে কাঁদতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, তখন সারা দেশের লাখ লাখ সাধারণ ক্রেতা চরম হতাশায় নিমজ্জিত হয়েছিলেন। সবাই ভেবেছিল লুটেরা সিন্ডিকেটের কাছে হয়তো গরিব এবং মধ্যবিত্তদের ন্যায্য মূল্যের স্বপ্ন এভাবেই হেরে যাবে। কিন্তু না, গল্পের আসল ক্লাইম্যাক্স বা চরম নাটকীয়তা তো এখনো বাকি ছিল। যখন সব আশা শেষ, ঠিক সেই মুহূর্তে এবার সিনেমার সুপার হিরোর মতো এন্ট্রি নিলেন ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং দাপুটে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার একটিমাত্র জাদুঘরী পদক্ষেপে, একটিমাত্র মাস্টার স্ট্রোকের কারণে চোখের পলকে বদলে গেল পুরো দৃশ্যপট। আজ দুপুরে নবীন ফ্যাশনের অফিসিয়াল পেজ থেকে এমন এক অভাবনীয় ঘোষণা চলে এসেছে যা শুনে ক্রেতাদের বুকে রীতিমতো আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। খবরের একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়ার আগে নবীন ফ্যাশনের উপর ওই ভয়ঙ্কর ঝড়ের আসল কারণটি একটু বোঝা দরকার। নবীন ফ্যাশন মূলত নিম্ন শ্রেণীর মানুষের জন্য একটি আস্থার জায়গা ছিল। তাদের লক্ষ্য ছিল ন্যায্য মূল্যে ভালো মানের পণ্য গ্রাহকদের হাতে তুলে দেওয়া। কিন্তু দেশের পোশাক খাতের মাফিয়া সিন্ডিকেটের চোখে এটি ছিল সবচেয়ে বড় অপরাধ। কারণ নবীন ফ্যাশন যদি কম দামে পাঞ্জাবি বিক্রি করে, তবে সিন্ডিকেটের ১,০০০ টাকার পাঞ্জাবি ৫,০০০ টাকার বিক্রি করা সম্ভব হবে না। নবীন ফ্যাশনের মালিক এনামুল আহসান নবীন অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন যে সিন্ডিকেট তাকে পরিষ্কার নির্দেশ দিয়েছিল ৪,৫০০ টাকার নিচে কোনো পাঞ্জাবি এবং ১,৫০০ টাকার নিচে কোনো পাজামা বিক্রি করা যাবে না। অথচ নবীন ফ্যাশনের পাঞ্জাবির মূল্য ছিল মাত্র ৫০০ টাকা আর তাদের পাজামার মূল্য ছিল মাত্র ৩০০ টাকা। অর্থাৎ জোর করে দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটার জন্য তাদের বাধ্য করা হচ্ছিল। নবীন যখন এই অন্যায়ের কাছে মাথা নত করতে অস্বীকৃতি জানান, তখনই শুরু হয় তার শোরুমগুলোর উপর নজিরবিহীন তাণ্ডব এবং হুমকি ধামকি। সিন্ডিকেটের ক্রমাগত হুমকি, ফোন কল এবং শোরুম বন্ধ করে দেওয়ার হুমকিতে মঙ্গলবার বিকেলে মগবাজারে একটি সংবাদ সম্মেলন করে চরম হতাশা নিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন এনামুল আহসান নবীন। তিনি সরাসরি বলেন, আমাদের লক্ষ্য গ্রাহকদের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা। এর কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দিব। আমি আবার প্রবাসে ফিরে যাচ্ছি। এরপর মঙ্গলবার রাতে তিনি ফেসবুক আইডিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি সংযুক্ত করে একটি স্ট্যাটাস দেন, যা পরে দেশের লাখ লাখ মানুষের চোখে আক্ষরিক অর্থেই পানি চলে আসে। তিনি লিখেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরবো ইনশাআল্লাহ। একজন সৎ ব্যবসায়ীর এই আর্তনাদ এবং বাধ্য হয়ে দেশ ছাড়ার এই দৃশ্য প্রমাণ করেছে দেশের বাজার ব্যবস্থা কতটা ভয়ঙ্করভাবে গুটি কয়েক লুটেরা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে। নবীন ফ্যাশনের উপর সিন্ডিকেটের এই ক্ষোভের আরেকটি বড় কারণ ছিল একটি ভাইরাল ভিডিও। নবীন ফ্যাশনে ন্যায্য মূল্যে পণ্য পাওয়ার কারণে সেখানে ক্রেতাদের যে উপচে পড়া ভিড় হয়, তার একটি ভিডিও সাধারণ এক গ্রাহক ধারণ করে ফেসবুকে আপলোড করে দেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সংবাদকর্মীরাও সেটি প্রচার করেন। আর এতেই সিন্ডিকেটের গায়ে রীতিমতো আগুন ধরে যায়। এনামুল আহসান নবীন অভিযোগ করেন, আমাদের ফোন দিয়ে ভয় দেখানো হচ্ছে যে সব শোরুম বন্ধ করে দিব যদি ভিডিও ডিলিট না করে দেয়। আমরা তো ভিডিও করিনি, আমাদের এক গ্রাহক ভিডিও করে ফেসবুকে দিয়েছে। নবীন ফ্যাশন শুধু একটি ব্যবসার নাম নয়, এটি মূলত একটি বিশাল মানবিক উদ্যোগ। সংবাদ সম্মেলনে এনামুল আহসান নবীন এমন একটি তথ্য ফাঁস করেছেন যা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেছেন। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেছেন, এই প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পূর্ণ গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে আমরা বিতরণ করে থাকি। ব্যবসার লাভ্যাংশ দিয়ে আমরা গরিব দুঃখী অসহায়দের খাবার বিতরণ করে থাকি, তাদের চিকিৎসার ব্যবস্থা করি। তারপর থেকে আমরা সবসময় মিডিয়ার আড়ালেই থেকেছি, কখনোই সামনে আসিনি। অর্থাৎ এই লুটেরা সিন্ডিকেট যখন নবীন ফ্যাশনকে বন্ধ করে দিচ্ছিল, তখন তারা শুধু একটি দোকান বন্ধ করেনি, তারা মূলত হাজার হাজার গরিব এতিম অসুস্থ মানুষের মুখের খাবার এবং চিকিৎসার রাস্তা বন্ধ করে দিচ্ছিল। যখন এনামুল হাসান নবীন দেশ ছেড়ে চীনে পাড়ি জমালেন, তখন মগবাজারের শাখাটি বন্ধ হয়ে গেল এবং সাধারণ মানুষ ধরে নিল যে সিন্ডিকেটই জিতে গেছে। কিন্তু ঠিক সেই চূড়ান্ত হতাশার মুহূর্তে দৃশ্যপটে এন্ট্রি নিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বুঝতে পেরেছিলেন যে এই মুহূর্তে যদি সিন্ডিকেটের প্রশ্রয় দেওয়া হয় তবে পুরো দেশের বাজার ব্যবস্থা মাফিয়াদের হাতে চলে যাবে। তিনি অত্যন্ত দ্রুততার সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেবকে সাথে নিয়ে একটি জাদুকরী এবং কঠোর উদ্যোগ গ্রহণ করেছেন। পর্দার আড়ালে থেকে তিনি সিন্ডিকেটের মেরুদণ্ড আক্ষরিক অর্থেই ভেঙে দেন এবং নবীন ফ্যাশনকে পূর্ণ নিরাপত্তা দিয়ে ব্যবসা পরিচালনার গ্যারান্টি প্রদান করেন। একজন
জনপ্রতিনিধির এই যে তাৎক্ষণিক অ্যাকশন, এটি প্রমাণ করে দিয়েছে যে সদিচ্ছা থাকলে যে কোনো মাফিয়া নেটওয়ার্ককে মুহূর্তের মধ্যেই মাটিতে মিশিয়ে দেওয়া সম্ভব। হাসনাত আব্দুল্লাহর এই মাস্টার স্ট্রোকের ফলাফল হাতে হাতে পাওয়া গেল আজ বুধবার দুপুরে। নবীন ফ্যাশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এমন একটি ঘোষণা দিল যা দেখে লাখ লাখ ক্রেতার মুখে আবার স্বস্তির বিজয়ের হাসি ফুটে উঠেছে। প্রতিষ্ঠানটি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করেছে যে ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন। ফেসবুক পেজে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল সাহেবের উদ্যোগেই অন্যান্য শাখাগুলো সচল রাখা সম্ভব হয়েছে। যদিও দুঃখজনকভাবে ঈদের আগের দিন মগবাজারের শাখাটি জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে তারা ক্রেতাদের কাছে ক্ষমা চেয়েছে। তবে এই সুসংবাদটি মূলত পুরো দেশের মধ্যবিত্ত সমাজের জন্য সিন্ডিকেটের বিরুদ্ধে একটি বিশাল বিজয়। সুসংবাদ শুধু শোরুম খোলার মধ্যে সীমাবদ্ধ নেই। নবীন ফ্যাশন তাদের ক্রেতাদের জন্য এবার এমন এক ধামাকা আয়োজনের ঘোষণা দিয়েছে যা সিন্ডিকেটের গালে একটা বিশাল চপেটাঘাত। ফেসবুক পেজে জানানো হয়েছে, মগবাজার শাখা ব্যতীত দেশের অন্যান্য সব শাখায় এখন টানা 15 দিন ব্যাপী মেগা ঈদ উৎসব চলবে। এই সময়ে ক্রেতাদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ আয়োজন। অর্থাৎ সিন্ডিকেট চেয়েছিল তাদের ব্যবসা বন্ধ করতে, আর এখন তারা 15 দিনে বিশাল উৎসব করে ব্যবসার পরিধি আরো বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে আবেগের বিষয়টি হলো প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল আহসান নবীন চীন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে এই 15 দিন ক্রেতাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। হাজার মাইল দূরে থেকেও তিনি তার প্রিয় ক্রেতাদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেবেন। এই পুরো ঘটনার সবচেয়ে সুন্দর এবং শিক্ষণীয় দিকটি হলো হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক স্টাইল। লক্ষ্য করে দেখুন, নবীন ফ্যাশন তাদের পেজে হাসনাত আব্দুল্লাহর নাম উল্লেখ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু খোদ হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে কোনো বড় ফেসবুক পোস্ট বা কোনো শো অফ করা হয়নি। তিনি নীরবে তার কাজটি করে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, নবীন ফ্যাশন কি সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেয়ে আবার স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারবে? হাসনাত আব্দুল্লাহর এই মাস্টার স্ট্রোককে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।